বাবা সেই সম্মানিত ব্যক্তি যার এক ফোঁটা ঘামের মূল্য পরিশোধ করতে সন্তান অক্ষম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের তো আমরাও ভালো আছি। প্রতিদিনের মতন দুপুরবেলা রান্না করতে চলে আসলাম। আজকে সকাল সকালই রান্নাটা করতেছি। সকালবেলা বাজার নিয়ে আসছে, সে বাজারগুলো গুছিয়ে এখন রান্নাটা করে নিতেছি। আর দুপুরবেলা গ্যাস থাকে না, খুবই গ্যাসটা অল্প হয়ে যায়, গ্যাস কমে যায়। তো তার জন্য আমি একটু তাড়াহুড়া করেই রান্নাটা করতেছি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আজকে রান্না করব গরুর গোস্তটা হাতে মেখে রান্না করব, মানে শাহি একটুভাবে রেজালা টাইপের একটু রান্না করব, যাতে রেস্টুরেন্টে তারপর বাবুচিদের হাতে যেভাবে রান্নাটা হয় আমি ওইভাবে রান্নাটা করার জন্য চেষ্টা করতেছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে আমি সম্পূর্ণ মশলা দিয়ে দিছি। এখানে আমি দিয়েছি আদা রসুন বাটা, বাদাম বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু জায়ফল জত্রির গুঁড়ো দিয়েছি, এখানে জিরা গুঁড়ো দিয়েছি। তো এখানে দিয়ে আমি এখন হাতে মেখে নিচ্ছি। একটু টমেটো কুচি দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে দিছি। এখন আমি মেখে ভালো করে এক সাইডে রেখে দিব কিছুক্ষণের জন্য, প্রায় 20 থেকে 25 মিনিটের মতন রেখে দিব। আর এই পাশে আমি পোলাওটা রান্না করে নিতেছি। আর আরেক চুলা আমি মুরগি গোস্ত রান্না করতে বসাই দিছি, প্রায় হয়ে গেছে। তো এখানে আমি পোলাওটা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিছি। পেঁয়াজ বেরেস্তা আমি এখানে উঠিয়ে নিলাম। আর পেঁয়াজ বেরেস্তা এখান থেকে আমি কিছুটা গরু গোস্তর মধ্যেও দিব। ওইখানে আমার অনেক কিছু দেওয়া বাকি আছে আরও। তাই কিছুক্ষণের জন্য আমি ম্যারিনেট করে রেখে দিছি। তো সেটা হোক। আর এখানে আমি পোলাওটা রান্না করে নিতেছি। আমি এখানে চালগুলো আমি তেলের মধ্যে একটু ভেজে নিছি। ভালো করে ভেজে আমি এখনও গরম পানি দিয়ে দিলাম। পরিমাণ মতন গরম পানি দিয়ে দিছি, আন্দাজ মতন আমার এখন একটু আইডিয়া হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম। আর এখানে আমি একটু বাদাম বাটা দিয়ে দিছি। আর বাদাম বাটা আমি কিছুটা আমি গরু গোস্তর মধ্যেও দিয়েছি। তো বাকিটা আমি এখানে পোলাওর মধ্যে দিয়ে দিলাম। আর একটু গরু দুধ গুলিয়ে নিছি এবার গরম পানি দিয়ে, তো সেটা আমি এখন দিয়ে দিলাম। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। রান্নাটা প্রায় হয়ে গেছে। এখানে আমি একটু মানে শাহি ফ্লেভার আনার জন্য আমি একটু এখানে কেওড়া জল দিয়ে দিলাম। আর আমার মনে ছিল না কিশমিশ আলু বোখারা দিতে, তো এখানে আমি আলু বোখারা, কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে নেব। নিয়ে একটু কালার দিতেছি এখানে একটু আমি কালার দিচ্ছি। আর দমে দিয়ে দিছি আমি এখানে, যেহেতু আমার পোলাওটা প্রায় হয়ে গেছে, আমি এখানে দমে দিয়ে দিছি। তো এখানে আমি ভালো করে সাজিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আর ওই চুলাতে আমি নিয়ে নিব। আর এখানে আমি গরু গোস্তটা রান্নাটা বসায় দিব। তো এখানে আমার পোলাওটা প্রায় হয়ে গেছে, আমি সাজিয়ে নিতেছি, এক সাইডে নিয়ে নিব। তো আমি গরু গোস্ত বসানোর জন্য আমি এখানে আবারও চুলাটা বন্ধ করে দিছি। আমি এখানে মানে আবারও মাখবো শেষ, এখানে আরেকবার মেখে ভালো করে পরে আমি চুলাটা অন করে দিব। আমি এখানে মেখে নিচ্ছি। এখানে দিয়ে দেবো আলু বোখারা, কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তা আর সামান্য মানে টক দই দিয়ে দিব। সামান্য বলতে কি যতটুকু পরিমাণ অতটুকু আমি দিয়ে দিছি, মানে প্রায় আধা কাপের মতন আমি টক দই দিয়ে দিছি। তো এখন আমি ভালো করে মেখে নিব। আর ভালো করে মেখে নেওয়াটা কারণ হলো যত ভালো করে মাখবেন তত ফ্লেভারটা বা রান্নাটা খুবই সুন্দর হবে, কালারটাও খুব সুন্দর হবে। তার জন্য আমি ভালো করে মেখে নিতেছি। আর অনেক সময় অনেকজনের হাতও জ্বলে, তো আপনার গ্লাভস পরে আপনারা মানে মাখতে পারেন। হাতে মাখাটাই স্বাদ অন্যরকম হয়। আর যেহেতু আমাদেরও অতটা বেশি গোস্ত না, তার জন্য হাতে মেখে নেওয়াটাই ভালো। আর বাবুচিরা তো মনে করেন যে খুন্তা দিয়ে মানে মেখে নেয় অনেকগুলো গোস্ত দেখে। তো এখানে আমি চুলাটা অন করে দিলাম। আমি এখন শুধু নাড়াচাড়া দিব নিচ থেকে যাতে লেগে না যায়। তো আমি 10 মিনিট পর পর আমি নাড়াচাড়া দেবো। আর এখানে কিছুই দেওয়া লাগবে না, সব কিছু আমি এখানে দিয়ে দিছি, যা যা মশলা যা দেওয়া লাগে সব কিছু আমি দিয়ে দিছি। এখন আমি শুধু নাড়াচাড়া দিয়ে ভালো করে আমি রান্না করা মানে গোস্তটা রান্না হওয়ার আগ পর্যন্ত আমি এভাবেই নাড়াচাড়া দিব 10 মিনিট পর পর। আর এখানে আমার প্রায় রান্নাটা করতে প্রায় 35 থেকে 40 মিনিট লাগছে। আর অনেক সময় একটা জিনিস কি, অল্প গোস্ত একটু ডিফারেন্স হয়, বেশি গোস্ত আর অল্প গোস্তর মধ্যে একটু ডিফারেন্স হয় সময়টা। তো বেশি গোস্ত হলে সময়টা একটু বেশি লাগে, আর অল্প গোস্ত হলে একটু সময়টা ডিফারেন্স হয়, কিন্তু সময়টা একই মনে হয় আমার থেকে। তো এখানে আমি প্রায় রান্নাটা হয়ে আসছে, আমি আরও কিছুক্ষণ রান্না করব। আমি এখানে পানি দিইনি, যা আমার ওই যে যখন প্রথমে আমি যতটুকু পানি দিয়ে হাত ধুয়েছি, হাতটা মাখানোর পর যে হাতটা ধুয়ে আমি একটু পানি দিছি, জাস্ট অতটুকু পানি, সেই পানিটা দিয়ে আমি এই রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে।
আর বেশ পরিমাণে গোস্ত থেকে পানি উঠছে, তো সেই পানিটা দিয়েও রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে আমার। আর যদি আপনাদের মনে হয় গোস্তটা সিদ্ধ হয়নি, তাহলে একটু গরম পানি দিয়ে দিবেন, তাহলে গোস্তটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো আমি স্বাদের জন্য আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম, 2 চামচ চিনি দিয়ে দিলাম, যাতে স্বাদটা একটু অন্যরকম লাগে। তো রেস্টুরেন্টের মতন খেয়ে মানে আমার ঘরের সবাই খেয়ে বলছে পুরো রেস্টুরেন্ট বা বাবুচির হাতের রান্নার মতন হয়ে গেছে। তো প্রায় রান্নাটা হয়ে গেছে, কালারটা খুবই সুন্দর, তেল ভেসে গেছে। তো সম্পূর্ণ রান্নাটা হয়ে গেছে, আমি একটু নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য রেখে দিব। রেখে আমি রান্না চুলার থেকে উঠিয়ে নিব পাতিলটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার কথাতে যদি কোনো ভুল টুটিয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।